যা রাধে রাধে বৃষরাশি জাতকাদের আগামী কাল থেকে অর্থাৎ 20 তারিখ থেকে 31শে ডিসেম্বর আগামী এই 12টা দিন আপনার জীবনে ঠিক কি ঘটনা ঘটাতে পারে বা কি ঘটনা ঘটতে চলেছে। জীবনের 11 থেকে 12টি বড় পরিবর্তন আপনাকে কিন্তু দিয়ে যাবে। এই সময়কাল আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রভাবশালী প্রভাব দিতে চলেছে বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে। আজকের এই ভিডিওর আলোচনার বিষয় শুধু চন্দ্রের গোচরের উপরে কিন্তু নয়, চন্দ্র তো গোচর করেছে, সেই সঙ্গে সঙ্গে মঙ্গল ও সূর্যের গোচর পরিবর্তন আপনার জীবনকে প্রভাবিত করবে। ঠিক আপনার রাশি থেকেই অষ্টম ঘরেই 3টি গ্রহের উপস্থিতি মঙ্গল, সূর্য এবং চন্দ্রের। যেমন কিছু সতর্কতা আপনাদের জন্য থাকবে, তেমন কিন্তু বেশ কিছু অপরচুনিটি, বেশ কিছু সুযোগ কিন্তু আপনাদের জন্য থাকতে চলেছে। তো সেই সমস্ত বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের অর্থ, স্বাস্থ্য, পরিজন, বন্ধুবান্ধবের জায়গাগুলো ঠিক কেমন হতে চলেছে, দাম্পত্যের জায়গা কেমন থাকবে, ব্যবসাপাতি আর্থিক ক্ষেত্র কেমন থাকবে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন জায়গায় কি সুযোগের সদ্ব্যবহার করতে পারলে কি করলে কি ভালো ফল পাবেন, সেই সবটা জানা যাবে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। ভিডিওর শুরুতেই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা যা রাধে রাধে অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। সবার প্রথমত হচ্ছে আপনাদেরকে বলবো, যাদের দাম্পত্যের জীবনে কোনো একটা বিষয় নিয়ে খুনসুটি ঝগড়াঝাটি ছিল, সেটা কিন্তু মিটে যাবে। আপনাদের মধ্যে সময়কাল এই ক্ষেত্রে খুবই ভালো যেতে চলেছে। আপনাদের মধ্যে প্রেম, ভালোবাসা বা কেমিস্ট্রি ব্যাপারটা কিন্তু খুবই ভালো থাকবে, অর্থাৎ দাম্পত্য জায়গাটা কিন্তু খুবই ভালো রয়েছে। ফ্যামিলি প্ল্যানিং খুব ভালো থাকবে, এমনকি কারো বিবাহের কথাবার্তা ফাইনাল হতে পারে। অত্যন্ত শুভ দুটি গ্রহের প্রভাব কিন্তু আপনার সপ্তমে রয়েছে, তাই সেই জায়গায় কিন্তু সময়কাল ভালো থাকবে বা ভালো কাটার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে লোনের চেষ্টা করছেন, লোন হচ্ছে না, ওটা কিন্তু হবে। লোনের জায়গাটা কিন্তু খুব ভালো হবে, ব্যবসাপাতি ভালো চলবে। নতুন করে ব্যবসা শুরু করার প্ল্যান আপনাকে কিন্তু সাকসেসফুল জায়গায় নিয়ে যেতে পারে, বা আপনার ব্যবসা শুরু করার প্ল্যান সফল হতে পারে, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। নতুন কিছু বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন আপনার জীবনে যুক্ত হবে, নতুন কিছু বন্ধুবান্ধবের সাথে আপনার পরিচয় হবে, নতুন কিছু বন্ধু আপনার জীবনে আসতে চলেছে। তো সেই জায়গায়ও কিন্তু সময়কাল অত্যন্ত ভালো রয়েছে। যারা বিদেশে থাকেন বা বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা রাখছেন, আপনাদের বলবো অবশ্যই সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে, আপনারা বিদেশে যেতে পারেন। সেই সুযোগটা আপনাদের জন্য খুব ভালো থাকবে, এমনকি হঠাৎ করে সেই সুযোগটা তৈরি হতে পারে। মানে এমনটা হতে পারে যে আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন, বা হয়তো টিকিট করেছেন, ভিসার অপেক্ষায় রয়েছেন, বা কোনো পারমিশনের অপেক্ষায় রয়েছেন। তো সেইগুলো হঠাৎ করে ফাইনাল হতে পারে এবং সেটা আপনার যাত্রা তৈরি করতে পারে, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। আর যেনারা অনেক দিন ধরে শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি বা অন্য কোনো সেক্টরে বিনিয়োগ করার জন্য প্ল্যান করছেন বা বিনিয়োগ করবেন ভাবছেন, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, ওটা কিন্তু ফাইনালি হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। মাতা পিতার ব্যাপারে আপনাকে একটু বিশেষ গুরুত্ব রাখতে হবে। মায়ের হেলথ অবশ্যই খেয়াল রাখুন। সামান্য আপ ডাউন মাঝে মধ্যে থাকতে পারে, আর তেমন কিন্তু ইস্যু লক্ষ্য করা যাচ্ছে না। আর আপনার কথাবার্তাতে একটু মাধুর্যতা বজায় রাখুন, কথাবার্তা একটু বুঝে বলবেন, তাহলে ওভারঅল কিন্তু বেশ ভালোই হবে। আর আপনি আপনার খরচ একেবারে কম করুন। একটু বেশি খরচ করে ফেলতে পারেন এই সময়কালে, এবং হঠাৎ করে সেই খরচের সম্ভাবনাটা চলে আসতে পারে। তাই আপনাকে বলবো অবশ্যই সেটাকে কন্ট্রোলে আনুন। আর আপনি আপনার ছোট ভাই বোন কেউ থাকলে তাদের দিকে নজর রাখুন। তাদের হেলথ ইস্যু আপনাকে কিছুটা সমস্যা দিয়ে দিতে পারে, বা আপনার শরীর খারাপ এরকম কিছু ফেস করতে পারেন। এই জায়গাটাকে আপনাকে একটু বিশেষভাবে ধ্যান রাখতেই হবে, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। কারণ আপনার থার্ড হাউস যে অধিপতি গ্রহ চন্দ্রদেব, সে কিন্তু অষ্টমে গেছে, তাও আবার সূর্য মঙ্গলের সাথে রয়েছে। নিশ্চিতভাবে বলা যায় সামান্য হলেও কিন্তু এই সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। খেয়াল রাখুন, গাড়ি চালাবেন যখন আপনারা অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন,
সেটা কিন্তু খুবই জরুরি রয়েছে। আর আপনি কখনো উঁচু জায়গায় ওঠানামা করছেন, যাতায়াত করবেন, ট্রাভেল করছেন, তো সেক্ষেত্রে বলবো অবশ্যই সেখানে বুঝে চলবেন, সেটা কিন্তু অত্যন্ত জরুরি। খাওয়া দাওয়ার ব্যাপারটা আপনারা একটুখানি নজর রাখলেই হবে। যারা মেডিকেল লাইনে কাজ করছেন, মেডিকেল সেক্টর রয়েছেন, তাদের কিন্তু যেমন হঠাৎ করে সুযোগ আসবে তেমনটা কিন্তু হঠাৎ করে সব কিছু চলেও যেতে পারে, তাই খেয়াল রাখুন। আর দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, একাদশে শনি রয়েছে, পড়াশোনার জায়গাতে আপনাকে কিন্তু একটু প্রভাবিত করবে, মাইন্ড সুইং দিতে পারে, একটু বেশি পরিশ্রম করতে হবে, ডিসিপ্লিন নিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু আপনি সেখানে সুফল পেয়ে যাবেন। আগামী 12টা দিন আপনার জন্য অর্থাৎ বৃষরাশির জন্য পড়াশোনার দিক দিয়ে সময়কাল যথেষ্ট ভালো থাকবে। যারা ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার বা কোনো রকম একটু হার্ড ওয়ার্কের বেশি কাজ করছেন, বা যারা ম্যানুফ্যাকচারিং, লোহার জিনিসের কোনো ব্যবসা করছেন, তাদের কিন্তু সময়কালে বড় একটা উন্নতি, বড় কিছু প্রাপ্তি সুযোগ কিন্তু লক্ষ্য করা যেতে পারে। আপনারা যে কোনো রকমের সুযোগের জন্য প্রস্তুত থাকুন, কোনো সুযোগে সদ্ব্যবহার করতে হবে তার জন্য প্রস্তুত থাকুন, দেখবেন সেখানে অবশ্যই আপনি সুফল পাবেনই পাবেন। যারা চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কোনো যোগাযোগ হতে পারে, তবে সেটা মন পছন্দ হবে এই গ্যারেন্টি বলা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ, কোনো না কোনোভাবে একটা কাজের সুযোগ কিন্তু আপনি পেতে পারবেন, সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে। আর কর্মস্থানে রাহু থাকার কারণেই কিন্তু আপনার কর্মের জায়গায় মনোযোগ হারানো, ডিস্ট্রাকশান আসা, যাকে তাকে কাজের জায়গায় সন্দেহ করা, সন্দেহ বিশেষ করে আপনার ভালো কিছুকে খারাপ করে ফেলতে পারেন, তাই সেই জায়গাটাকে খেয়াল রেখে চলতে হবে। আপনি আজকে আপনার মাথা ঠান্ডা রাখবেন কাজের জায়গায়, পরিবারের ক্ষেত্রেও মাথা ঠান্ডা রাখুন, ওটা কিন্তু প্রয়োজন রয়েছে। পরিবার থেকে মাঝে মধ্যে দূরে কোনো জায়গায় যাওয়ার প্ল্যান হতে পারে, তবে সেটাকে আপনাকে ধ্যান রেখে চলতে হবে। মায়ের আশীর্বাদ প্রাপ্তি অবশ্যই করা আপনার জন্য শুভজনক হতে পারে, তাই অবশ্যই সেটা খুব ভালোভাবে স্বীকার করুন, সে জায়গায় কিন্তু দিনকাল ভালো কাটবে। গরিব এবং দুরস্থ কিছুদের আপনি সহায়তা করুন, সেখানে ভালো ফল পাবেন। সরকারি যারা কোনো ডিপার্টমেন্টে কাজ করছেন বা উচ্চ পদে যারা রয়েছেন, অবশ্যই বলবো আপনার থেকে যারা কম লেভেলে রয়েছে বা আপনার যাদের একবারে লো লেভেলের যারা কর্মচারী রয়েছেন, তাদের কিছুটা সহায়তা করতে পারেন, তাদের সহযোগিতা করবেন, অবশ্যই সেখানে আপনি ভালো ফল পাবেনই পাবেন। নিজের মায়ের দিকটা একটু বেশি খেয়াল রাখুন, প্রয়োজন রয়েছে, সামান্য একটু সমস্যা আসতে পারে, ধ্যান রাখুন। আর আপনি আপনার পড়ালেখার জায়গাটা কিন্তু কোনোভাবে ফাঁক দিলে চলবে না, যা দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করার চেষ্টা করবেন, অবশ্যই সুফল পাবেনই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর উপাচার হিসাবে ইন জেনারেল কিছু কাজ করুন, প্রথমত হচ্ছে মঙ্গল দেবের ঠিক রাখতে হলে অবশ্যই হনুমানজির পুজো করুন, আর অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন, এটা খুব ভালো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন ওম নমঃ শিবায়, অথবা কমেন্ট করুন যা রাধে রাধে।